হুম। আমরা রেডি আছি এবং সাথে আমেরিকান সোলজারদের জন্য কাফনের কাপড় রেখে দিয়েছি। আপনাদেরকে ভালো মতো রিসেপশন দিব। ইরান বলেছে যে যেই মাত্র দেখবো যে আমেরিকা সত্যিকার অর্থেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের গ্রাউন্ডে ট্রুপস নামাচ্ছে, আমেরিকান ট্রুপস, তারা ডাইরেক্ট ইরান বলেছে আমরা দুটো দেশ দখল করব মধ্যপ্রাচ্য থেকে। একটা হলো ইউএই, ইউনাইটেড আরব এমিরেট, আরেকটা হলো বাহরাইন। ট্রাম্পের বিজয় হয়ে যাবার বা বিজয়ী হবার ঘোষণাটা কেন দিয়েছেন তিনি? কোনটা সঠিক? তিনি বিজয়ী হয়ে গেছেন বলে যে দাবিগুলো করেছেন এটি সঠিক, নাকি এখন উড়িয়ে দিবেন এটি সঠিক? কোনটার উপরে আপনি বিশ্বাস করে রাখতে পারছেন? আপনার কাছ থেকে শুরু করতে চাই। ধন্যবাদ সাগর ভাই। ওয়ে অফ টকিং বলে একটি কথা আছে, যে আলাপের ধরন, এবং ডোনাল্ড ট্রাম্পের আলাপের ধরনটাই এরকম, একটু জঙ্গলি টাইপের। ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলে তখন মনে হয় না যে এই ধরনের একটা লোক আমেরিকার প্রেসিডেন্ট। মনে হয় যে তিনি এমন একটা আনসিভিলাইজ সোসাইটি থেকে বেরিয়ে এসেছেন, যেখানে বোধহয় কোনো শৃঙ্খলা নেই, আইন নেই, এবং কিভাবে মার্জিত ভাষায় কথা বলতে হয় ওই শিক্ষা বোধ নাই। তো ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা ইরানকে উড়িয়ে দিবেন, ইরানকে কিছুই রাখবেন না, স্ম্যাশ করে দিবেন, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিবেন, এগুলো আমেরিকার মতো একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বলে, তখন এই মানুষটি সম্পর্কে কোনো ভালো ধারণা হওয়ার কারুর কথা না। এটাই হলো আসল কথা। হ্যাঁ, তো তিনি আপনি যেটা বলেছেন যদি আপনার চোখে যদি যদি চুক্তিতে সই করা না হয়, তার মানে এখানে আপনি চুক্তিগুলো যেগুলো 15টা চুক্তি দেওয়া হয়েছিল, এগুলি কি আপনি মনে করেন যে ইরান সে পর্যন্ত যাবে? আমি আমি লেট মি টেল ইউ এ শর্ট স্টোরি অ্যাবাউট অ্যাডলফ হিটলার। এটা আমি মাঝে মধ্যে ইতিহাস নিয়ে আসছি, কারণ ইতিহাস কিন্তু মানুষের জীবনের একটা বড় শিক্ষা। ইতিহাস থেকে যদি মানুষ প্রকৃতভাবে শিক্ষা নিত, তাইলে এই পৃথিবীতে আজকে আমরা যে সমস্যার মধ্যে পড়েছি এগুলোতে পড়তে হতো না মানব জাতিকে। আমি আপনাকে এটা বলি যে আপনার ইয়ে হিটলার যখন ফোরার হলেন, তখন উনি পূর্ব ইউরোপের দেশগুলো বিভিন্নভাবে দখল করতে লাগলেন, এবং তিনি চেকোস্লোভাকিয়া যে দখল করলেন, এটা যদি শুনেন, এটা এটা ডোনাল্ড ট্রাম্পকে দেখলে বোঝা যায় যে আমার যদি চুক্তিতে সই না করো তাহলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেবো। তো এখানে আমি যে জিনিসটা বলছি, তখন ডক্টর হ্যাচা ছিলেন আপনার চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট। তাকে ডাকা হলো, ডাকা তাকে স্টেট ভিজিট এসেছেন উনি জার্মানিতে, বাই দ্য ইনভিটেশন অফ অ্যাডলফ হিটলার, দ্য চ্যান্সেলর অফ জার্মানি ডিউরিং দ্য টাইম। তো আসার পরে দেখা গেল যে আপনার এই নিয়ে বসছে টেবিলে, এর মধ্যে হেচার দুই পাশে দুইজন আপনার ফিল্ড মার্শাল। হিটলারের সেনাবাহিনীতে বেশ কয়েকজন ফিল্ড মার্শাল ছিলেন, এর মধ্যে ফিল্ড মার্শাল কেটেল, ফিল্ড মার্শাল গোয়ারিং, এই দুইজন দুই পাশে বসে দাঁড়িয়ে আছে, এবং চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট মাঝখানে বসা, একটা কাগজ ধরিয়ে দিল, হিটলার বসে আছে একদম চুপচাপ স্থির তাকিয়ে। তো বললো যে পুট ইউর সিগনেচার হিয়ার। তো হ্যাচা পড়লো, পরে দেখলো যে এইটাতে সই করলে চেকোস্লোভাকিয়া অটোমেটিক্যালি জার্মানির পার্ট এন্ড পার্সেল হয়ে যায়, অর্থাৎ জার্মান সাম্রাজ্যের রাষ্ট্রটার সাথে এটা যুক্ত হয়ে যায়। তো উনি বললেন যে হাউ ইট কুড বি পসিবল, আই এম দ্য প্রেসিডেন্ট অফ মাই কান্ট্রি, আই হ্যাভ কাম টু ইউর কান্ট্রি অন স্টেট ভিজিট, but you are exactly making me pressure to surrender my country to your territory. How it could be possible? তখন একজন ফিল্ড মার্শাল মানে মাথার মধ্যে আর্মস ধরেছে, মানে পিস্তল। তো হেঁচে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে সই করে উনি মূর্ছা গেছে, মানে সেন্সলেস করেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো তো কিন্তু হিটলারের মতোই। তো এরপরে এই যে হিটলার করলো, হিটলারের পরিণতিটা তো আমরা জানি। এই ইতিহাস তো সাম্প্রতিক, অত অত মানে পেছনের তো ইতিহাস নয়। তাহলে ডোনাল্ড ট্রাম্প একবিংশ শতাব্দীতে যা করছে, এটা আমার মনে হয় মধ্যযুগীয় শাসকরা হয়তো বা এরকম করতেন। তৈমুর লঙ্গের ইতিহাস আজ আমরা জানি, তাই না? তা চেঙ্গিস খানের ইতিহাস জানি, হালাকু খানের ইতিহাস জানি। এই টাইপের একটা মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস তিনি আমেরিকার ইতিহাসের সাথে যুক্ত করছেন। দিস ইজ ভেরি ভেরি ব্যাড। তো সুতরাং উনি ইরানকে যদি উনি ধ্বংসই করে ফেলবেন, তাহলে আজকে তো 1 মাস হলো পুরা যুদ্ধ হচ্ছে, 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো, আজ স্টিল ইট ইজ বিং কন্টিনিউড উইথ দ্বিতীয় ফুল মাসে সুইং। পড়েছে অলরেডি। এক্স্যাক্টলি, তাহলে তাহলে ইরান তো এখনো তিনি তো পৃথিবীর চূড়ান্ত ভাবে মানচিত্রে বলেছিলেন যদি 3 দিনে না পারেন, 1 সপ্তাহে না পারেন, তার সর্বশেষ উনি টাইমলাইন দিয়েছেন 4 সপ্তাহ। ওটাও তো পার হয়ে গেল। 4 সপ্তাহ। তো 4 সপ্তাহ শেষ। আসলে ডোনাল্ড ট্রাম্প ডাজ নট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়ার।
এটা ইউসুফ ভাই ভালো বলতে তিনি পারবেন। আজকে পার্টিকুলারলি যে বিষয়গুলো বলেছে আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনার কাছ থেকে এই ব্যাপারে একটু বিশ্লেষণ জি, শুনতে চাই। তিনি জি। বলছে খার্গ আইল্যান্ড তিনি দখল করবেন এবং তেলের খনি বা তেলগুলোকে তিনি দখল করবেন। তার মানে তার উদ্দেশ্য আসলে কোনটা ছিল? আমরা কনফিউজড। মেইনলি উদ্দেশ্য হলো আপনার হরমুজ কন্ট্রোলে নেওয়া এবং ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টকে ধ্বংস করা। ইরান যে তাদের কাছে ইট হ্যাজ বিন রিপোর্টেড যে ইরান এমন একটি পারমাণবিক শক্তিতে এমন একটি জায়গা এমন সক্ষমতা অর্জন করেছে যে অস্ত্র যদি পারমাণবিক বোমা নাও থাকে তাহলে ইট উইল বি ভেরি ইন এ ভেরি শর্ট দ্যাট ইরান উইল বি এবল টু এক্স্যাক্টলি প্রডিউস নিউক্লিয়ার পাওয়ার আপ টু দ্য স্টেটাস অফ ওয়ার হেড, দ্যাট ইজ দ্যাট ইজ কল্ড নিউক্লিয়ার বম, অ্যাটম বম। এটা তারা পারে, এইটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের একটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার মধ্যে একটা জিনিস খুবই ঘুরে। এটা হলো এই কোনোভাবেই যদি ইরান যদি বোমার অধিকারী হয়ে যায় বা হয়ে গেছে এই ভয়ও আছে, তাইলে এইটা যদি প্রকাশিত হয় এবং অফিসিয়ালি ইরান যদি সেটা ডেক্লারেশনে যায়, অফিসিয়াল ডেক্লারেশনে, তাহলে যে বিষয়টা ঘটবে এখানে যে সারা পৃথিবীর জিও পলিটিক্স এক দ্রুত পরিবর্তন হয়ে যাবে এবং আমেরিকার যে শৌর্য বীর্য এবং শ্রেষ্ঠত্ব, মিলিটারিলি আমেরিকার শ্রেষ্ঠত্ব, ইকোনমিক্যালি আমেরিকার শ্রেষ্ঠত্ব, ওই শ্রেষ্ঠত্বের জায়গাটিতে আর আমেরিকা থাকতে পারবে না। এবং ইসরায়েলের ভয় যে পুরো মধ্যপ্রাচ্য কাঁপে, যে ইসরায়েলকে কিছু করলে খুব অসুবিধা হবে, এইসব বিগত যুদ্ধগুলো থেকেও জানা যায়। 48, 67 এবং 73 সালের যুদ্ধে ইসরায়েল জয়ী হয়েছে ইনফ্যাক্ট আরব দেশগুলোর সাথে যুদ্ধ করে। এবং আনোয়ার সাদাত ওয়াজ আন্ডার কম্পালশন টু সাইন an agreement that is ক্যাম্প ডেভিড। তো করতে বাধ্য হয়ে তার যেই অংশটা দখল করে নিয়েছিল ইসরায়েল, সেটা ইসরায়েলের হাত থেকে নিতে হয়েছে সানাই, যেটাকে বলে বা সিনাই। তো এখন প্রশ্নটা হলো ওই অভিজ্ঞতা তো আরব বিশ্বের আছে যে ইসরায়েলকে খুব ভয় পায়। যদি ইরান পারমাণবিক সক্ষমতায় বলীয়ান হয় এবং সেটা যদি বোমা বানানোর পর্যায়ে ইরান চলে গিয়ে থাকে, তাইলে তো মিডল ইস্ট তো আর ইরানকে আর ইসরায়েলকে আর তোয়াজ করবে না, ভয়ও পাবে না। তো ইসরায়েল তো ভয় দেখিয়ে তার অবৈধ রাষ্ট্র কায়েম করেছে, জোর জোর জবরদস্তি করে এখনো অকুপেশন চলছে, প্যালেস্টাইনিদের ল্যান্ড দখল করে। এটা তো একটা জবরদস্তিমূলক রাষ্ট্র, যেটা শক্তি প্রয়োগে অন্যায় ভাবে অন্যের ভূমি দখল করে এই রাষ্ট্রটা, ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করা হয়েছে। এবং সাম্প্রতিক কালেই দেখলেন যেটা আপনি গাজাতে 70,000 লোককে মারলো ইসরায়েলিরা। There is no condemn, there is no any particular prevention from Muslim world or any country exactly having humanitarian sentiment. ইভেন জাতিসংঘ দেখেন, জাতিসংঘ সাক্ষী গোপালের মতো দাঁড়িয়েছিল। ইউনাইটেড নেশনস ডিড নট শো এনি সর্ট অফ টেম্পারামেন্ট ভেহিমেন্টলি এগেনস্ট ইসরায়েল। এখন আপনি বুঝতে পেরেছেন তো যে এই যে ইসরায়েলের যে একটা ভয় দেখানো সারা আরব বিশ্বকে, আর আমেরিকার যে মিলিটারি পাওয়ার, অর্থনৈতিক পাওয়ারে একেবারে শ্রেষ্ঠত্ব, হিমালয়ের চূড়ায় বসে আছে আমেরিকা, এই জিনিসটা আর থাকছে না এবং থাকবেও না। ইরানের তো আপনার যুদ্ধ জয়ের দরকার নাই, আমেরিকার ওয়াশিংটনে গিয়ে বা লাস ভেগাসে বা নিউ ইয়র্কে গিয়ে বোমা ফাটানোর দরকার নাই, ব্যাটম চার্জ করার দরকার নাই। যুদ্ধ হচ্ছে অসম যুদ্ধ, একটা বিরাট শক্তির সঙ্গে একটা অপেক্ষাকৃত দুর্বল শক্তি যেটা ইরান, সেটা যুদ্ধ করছে। এটা বলে অ্যাসিমেট্রিক ওয়ার। অ্যাসিমেট্রিক ওয়ার হলো অসম যুদ্ধে এক পক্ষ শক্তিশালী থাকে আর এক পক্ষ দুর্বল থাকে। দুর্বল পক্ষটি তখন বিভিন্ন কৌশলের আশ্রয় নেয় এবং কৌশলের আশ্রয়ে ওই ইয়ের উপরে সবল পক্ষের উপরে প্রভাব বিস্তার করে। ইরান তাই করছে, ইরান তো তাই করছে। অ্যাসিমেট্রিক ওয়ারে ইরান হ্যাজ বিন ডুইং ওয়েল সিন্স দ্য ওয়ার স্টার্টেড। তো সুতরাং আমার কাছে এখানে তো বুঝতেই, মনে হচ্ছে, আমার কাছে সেমেট্রিকই মনে হচ্ছে অনেকটাই এখন। কারণ হ্যাঁ, ইরানের সাথে যেভাবে বল প্রয়োগ করছে, অবশেষে যেভাবে তাদের বিভিন্ন স্থাপনাকে দখলে নেবার পর্যন্ত হুমকি দিচ্ছে শেষ পর্যন্ত না পেরে, তো এটাকে অ্যাসিমেট্রিক বলবার আচ্ছা, আর সুযোগ থাকে না। আমি মনে করি যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানকে একটা সেমেট্রিক ওয়ার তৈরি করবার জন্য সেই সামর্থ্যবান এবং শক্তিশালী বানিয়েছে। ইরান আর আচ্ছা, আগের দুটো ফাইন, জায়গাতে নাই আপনার ফ্রন্ট কথাটা অফ। চমৎকার। ইরান কিন্তু কখনো অ্যাগ্রেসিভ কোথাও আক্রমণ করে না। ইরান ইজ ফলোইং ডিসিপ্লিন অফ ওয়ার। এখন পর্যন্ত কোনো অ্যাবসলিউট সিভিলিয়ান টার্গেটে ইরান কখনো ম্যাসিভ অ্যাটাক এখনো ইসরায়েলও এক্স্যাক্টলি। করেনি। তো এটা কিন্তু সত্যি, মিডল ইস্টেও তারা শুধু সিভিলিয়ান রিটালিয়েশন নিয়েছে টার্গেটে ইরান করে কিন্তু। এক্স্যাক্টলি। একেবারে না। অথচ দেখেন আপনি ইসরায়েল এবং আমেরিকা কি করলো, ইসরায়েল এবং আমেরিকা তেহরান ইউনিভার্সিটিতে অ্যাটাক করলো।
সেখানে হুম। ছাত্রদের উপর আক্রমণ করেছে, মিসাইল স্ট্রাইকিং, এয়ার স্ট্রাইকিং করেছে। তারপরে আরো ভয়ানক যেটা, আপনার ইস্পাহানে অ্যাটাক করেছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। তার মানে কি, ইরানের যে ইঞ্জিনিয়ারিং, মানে সুপার ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি যেখানে রিসার্চ করা হয়, সেটাকে ধ্বংস করে দেওয়া। তাইলে ইসরায়েল অ্যান্ড আমেরিকা আর নট ফলোইং দ্য প্রিন্সিপল অফ ওয়ার। তো এটা করছে না, কিন্তু ইরান সেটা করে যাচ্ছে, নিয়ম নীতি মেনে চলছে। তবে সবচেয়ে বড় কথা হইলো কি, হরমুজ হইল হরমুজ হইল আমেরিকা এবং ইসরায়েলের মাথা হেডেক। আপনি খার্গ আইল্যান্ড বলেন, তারপরে কেশ আইল্যান্ড বলেন, তারপরে আবু মুসা আইল্যান্ড বলেন, তারপরে আল কাসেম আইল্যান্ড বলেন, এগুলো স্পট বিভিন্ন। মেইন টার্গেট হলো এগুলো দখল করে হরমুজের উপরে কন্ট্রোল নেওয়া, কিন্তু তা পারবে না। হনুজ দিল্লি দুরস্ত, তাহলে হনুজ হরমুজ দুরস্ত এত সহজ না, এত সহজ না। শূন্য নামাচ্ছে তো। আর একটা কথা বলি, আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি, আপনি ইউসুফ ভাইকে ফ্লোর দিয়ে দিবেন। হ্যাঁ, তা একটা কথা এখানে বলি, সেটা হলো এই, তারা সৈন্য নামাচ্ছে ল্যান্ডে, অর্থাৎ গ্রাউন্ডে ট্রুপস নামাবে আমেরিকানরা। অলরেডি কেউ বলে প্যারাট্রুপার 2,500, কেউ বলে 3,000 প্যারাট্রুপার। ফাইন, এখন পর্যন্ত কিন্তু ইরানের আকাশে আপনার আমেরিকান ট্রুপসের কোনো প্যারাট্রুপার আমি দেখি নাই। তারপরে আপনার আসেন, তারা মধ্যপ্রাচ্যে কিছু সৈন্য নামিয়েছে, শুনছেন হাউ ফার ইট ইজ ট্রু। এবং ইরান বলেছে যে যেই মাত্র দেখবো যে আমেরিকা সত্যিকার অর্থেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের গ্রাউন্ডে ট্রুপস নামাচ্ছে, আমেরিকান ট্রুপস, তারা ডাইরেক্ট, ইরান বলেছে আমরা দুটো দেশ দখল করব মধ্যপ্রাচ্য থেকে। একটা হলো ইউএই, ইউনাইটেড আরব এমিরেট, আর একটা হলো বাহরাইন। এই দুটো দখল করব, প্রয়োজনে আমরা এখানে 2 লক্ষ যাবে, আইআরজিসি ওইখানে অবস্থান নেবে। আপনি বলেন তো, একা নিবে? ইরান কিন্তু যা বলে সেটা করে। 2 লক্ষ লাগবে না, 1 লক্ষ সৈন্য যদি ওইখানে ইনস্টলড হয়ে যায় আইআরজিসির, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য তাদের মিলিটারি পাওয়ারের ব্যালেন্স হারিয়ে ফেলবে। কারণ সৌদি আরবের, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, কারোরই কোনো মিলিটারি পাওয়ার এতটা নয় যে 2 lakhs আপনার কে আইআরজিসি কে ফেস করে। আর তারা ভাবতেছে যে আমেরিকা এসে বম্বিং করবে। তারা তো ঢুকবে যখন, তখন আমেরিকার যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের, যে মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো, সবগুলো ধ্বংস করে ঢুকবে। তাইলে আমেরিকাকে ফ্লাই করতে হবে কোত্থেকে, বিমান হামলা করতে হবে কোত্থেকে, বেসটা কোথায় পাবে? ওইখানে কি বসে থাকবে? ওই বেজের উপরে তো প্রথম আগে মিসাইল মেরে নিবে, একদম ইচ্ছে মতো ইরান মিসাইল মেরে স্ম্যাশ করে দিয়ে তখন ল্যান্ডে অগ্রসর হতে থাকবে। আমেরিকা আসতে হবে প্লেনে, হ্যাঁ, বা 8,000 মাইল দূরের থেকে বা 10,000 মাইল দূরের থেকে, অথবা আসতে হবে কিসে, শিপে আসতে হবে। আর এটা তো জটপট, না, বর্ডারিং কান্ট্রি, ঢুকে যাবে ধাপ ধাপ বেলুনে ধাপ ধরে ধাপ। নামবে বলছে, তো বেলুনে ধরে নামবে বলছে। হ্যাঁ, বেলুনে, বেলুনের মধ্যে ভর করে নামবে বললো ট্রাম্প। না, বেলুনের মধ্যে ভোর করে নামতে পারবে না, কারণ নামার আগেই তো মেশিন গান দিয়া বা লং রেঞ্জের মেশিন গান দিয়ে ফেলে দেবে গুলি করে। এটা তো হুম। সোজা কথা, এটা আমার চেয়ে বোধহয় আরো ইউসুফ ভাই আচ্ছা, ভালো বলতে পারবে। লাস্ট, হ্যাঁ ওনার কাছে যাচ্ছি, ব্রিগেডিয়ার ইউসুফ অবশ্যই এর সবকিছু বলবেন, কিন্তু আপনার কাছে শেষ প্রশ্ন করছি, বা আপনার প্রতিক্রিয়া শেষটা জানতে চাইছি যে স্পিকার, ইরানের স্পিকার বলেছে যে আমরা অপেক্ষায় আছি এবং আমরা জ্বালিয়ে দিব যুক্তরাষ্ট্রের যারা ইয়েটা সৈন্যরা আসবে আঘাত করতে। এটি কতটা মিন করছে বলে মনে করছে? এই কথাটা আপনি শুনেন না, এটা তো উনি পুরাটা, অর্ধেকটা আপনি বলছেন, অর্ধেকটা বলেন নাই, যে হুম। আমরা রেডি আছি এবং সাথে আমেরিকান সোলজারদের জন্য কাফনের কাপড় রেখে দিয়েছি। আচ্ছা। ইয়েস, বলছে আমরা কাফনের কাপড় রেখে দিয়েছি, আসুন আপনারা, আপনাদেরকে ভালো মতো রিসেপশন দিব। জি। আমি একটা আহ, কথা এই বলে শেষ করি, জি, পৃথিবীতে sure. এখন দুইটা, পৃথিবীতে এক এক অল্প কথা বলেই শেষ করছি। বর্তমান পৃথিবীতে দুইটা সন্ত্রাসবাদী রাষ্ট্র আছে, একটা হলো আমেরিকা, একটা হলো ইসরায়েল, পুরো টেরোরিস্ট কান্ট্রিজ। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।